নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামীকাল 18ই জানুয়ারি রবিবার 2026 থেকে 7 দিনের মধ্যে সুখের কারগ্রহ শুক্রর কৃপা আশীর্বাদে শনিদেবের প্রভাবে এই 6টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পেতে চলেছেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে এই দুটি গ্রহ সম্পর্কে আমরা প্রথমে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পদের কারগ্রহ। শুক্র আমাদের জীবনের সুখ সমৃদ্ধি নির্দেশ করে। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। শনিদেবের মাধ্যম দিয়ে কিন্তু আমরা কাজকর্মগুলো করে থাকি বা পেয়ে থাকি। শনিদেবের আশীর্বাদে কিন্তু আমরা আমাদের স্বপ্ন বা আশা পূর্ণ করে থাকি। তাই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে এই 6টি রাশির জীবনে হঠাৎ করে বড়সড় পরিবর্তন হতে পারে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। আপনি বেকার বা বেরোজগার হচ্ছেন, কাজকর্মগুলো পেতে পারেন শনিদেবের কৃপা আশীর্বাদে। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে, যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে। দীর্ঘদিনের আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। হারানো চাকরি ফিরে পেতে চলেছেন। কিংবা আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি ক্ষেত্রে শুভখবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। ফাটকাতে অর্থ লাভ রয়েছে, একঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। অর্থাৎ এই 7টা দিন আপনাদের উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো কিন্তু সামনে খুলে যাবে। শুধুমাত্র সুযোগ বুঝে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন গরিব থেকে হতে পারেন মহাকোটিপতি। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনাদের বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 18ই জানুয়ারি রবিবার থেকে 7 দিনের মধ্যে আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। চাকরি ক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি, পদ উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে। চাকরি ক্ষেত্রে বিদেশে যেতে হতে পারে। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে, একঘর বা দুঘর লটারি কাটতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হতে চলেছে। সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ফিরে পেতে চলেছেন। কেননা শুক্রকে মানা সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পদের কারগ্রহ শুক্র। শনিদেবের মাধ্যম দিয়ে কিন্তু আমরা কাজকর্মগুলো করে থাকি। শনিদেবকে মানা হয় কর্ম ফলদাতা, গ্রহরাজ। শনিদেব কিন্তু আমাদের কাজকর্মগুলো দিয়ে থাকে। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনারা এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে নানা জায়গা থেকে, নানা দিক থেকে লাভের খবরগুলো পেতে পারেন। যেই খবরটা আপনার জন্য লাভের, যেই খবরটা আপনাদের জন্য শুভ খবর। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 18ই জানুয়ারি রবিবার থেকে 7 দিনের মধ্যে কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে কিন্তু আপনার হাতে অর্থ আসবে। আপনি বেকার বা বেরোজগার আছেন, কাজকর্মগুলো পেতে পারেন। দীর্ঘদিনের আশা স্বপ্ন পূরণ হতে পারে। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রার শুভ রয়েছে। আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি শুভখবর পেতে পারেন। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি। শুক্র সুখ নির্দেশ করে, শনিদেব কর্ম দিয়ে থাকে। তাই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো সামনে কিন্তু এবার খুলতে চলেছে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 18ই জানুয়ারি রবিবার থেকে 7 দিনের মধ্যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। কেননা শুক্র ও শনির কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু উলটপালট হতে পারে। আপনি বেকার বা বেরোজগার হচ্ছেন, কাজকর্মগুলো পেতে পারেন। হারিয়ে যাওয়া কাজ ফিরে পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় চালু করতে পারেন। একাধিক পথ থেকে আপনি উন্নতি করতে চলেছেন। যেই বিষয়গুলো নিয়ে আপনি টেনশন করেছিলেন, এবার কিন্তু আপনার টেনশন মুক্তি হতে চলেছে। শুক্র সুখ নির্দেশ করে, শনিদেব কর্ম দিয়ে থাকে। তাই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে কিন্তু আপনাদের নানা জায়গা থেকে, নানা দিক থেকে কাজের খবর আসবে এবং দীর্ঘদিনের শখ আপনার পূর্ণ হতে পারে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন,
শুক্র শনির কৃপা আশীর্বাদে এই সময় চলাকালীন কিন্তু আপনার সুনাম প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কিন্তু আপনার এই সময়টা সুনাম প্রাপ্তি রয়েছে। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র শুভ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, অনেক দিনের শখ পূর্ণ হতে পারে। সে যে কোনো শখ হতে পারে ব্যক্তি বিশেষে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন দুটি গ্রহর কৃপা আশীর্বাদে। তাছাড়া ফাটকাতে অর্থ লাভ রয়েছে। বিশেষ করে যারা ফাটকা বিজনেসে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলে থাকবে এই 7 দিন। তাই এই 7টা দিন আপনারা চোখ কান খোলা রাখুন, সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন দুটি গ্রহর কৃপা আশীর্বাদে। 6 নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 18ই জানুয়ারি রবিবার থেকে 7 দিনের মধ্যে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু উলটপালট হতে পারে। এই সময় চলাকালীন কিন্তু আপনার সম্মান প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি। আপনি বেকার বা বেরোজগার হচ্ছেন, কাজের খবর পেতে পারেন। বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বিদেশ থেকে আপনি কাজের খবর পাবেন। বিদেশে আপনি যেতে পারলে কিন্তু আপনার অনেক দিনের আশা বা টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। বিদেশে ভালো কোম্পানিতে চাকরি পেতে পারেন, বিদেশে আপনি বিজনেস করতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার বিদেশের অর্থ লাভ রয়েছে। হয়তো আপনি বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন, কিংবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে। এই সময় কিন্তু বিদেশের অর্থ আসবে, অথবা আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, আপনার বিজনেস কিন্তু বিদেশে সরে যাবে, আপনার নাম ডাক ছড়িয়ে যাবে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। একাধিক পথ থেকে কিন্তু আপনারা এই 6টি রাশি জাতক বা জাতিকারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে চলেছেন এই 7 দিনের মধ্যে। আপনাদের চোখ কান করে রাখতে হবে, সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন হতে পারেন সফল ব্যক্তি। এইবার আমি এই 6টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে কয়টি বিষয় আলোচনা করব। প্রথমত, এই কটা দিনের মধ্যে আপনারা 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। রাহু সময়টা বাদ দিয়ে আপনি লটারি টিকিট কাটবেন, পরধন প্রাপ্তির যোগ রয়েছে। সেই পরধন লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, এমনকি মৃত কোনো ব্যক্তি সম্পত্তি পেতে পারেন। তাছাড়া হয়তো আপনারা নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলছে, বিদেশ থেকে কিন্তু আপনি কাজের অফার পাবেন, কিংবা আপনারা হয়তো অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন। এই সময় চলাকালীন কিন্তু আপনি অনলাইনে বড় বড় কাজের অফার পেতে পারেন। যেই কাজটির জন্য আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলেছে। হয়তো আপনি মার্কেটিং করছেন, কিংবা শেয়ার বাজারে লোনই করছেন, অথবা বেটিং করছেন। এই সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে। রাতারাতি কিন্তু আপনারা এই 6টি রাশি জাতক বা জাতিকারা কোটিপতি হতে পারেন এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনারা যেন খুব সহজে বিষয়টা বুঝতে পারেন তার জন্যই কথাটা বলা। প্রথমত, আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। এই 6টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। কেন একই আশা করা যাবে না? আসল তত্ত্ব, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র ও শনি শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে 7 দিনের মধ্যে কিন্তু আপনারা রাজ করতে চলছেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি অথবা শুক্র দুটি গ্রহের মধ্যে একটি গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে আপনার বাধা সৃষ্টি হতে পারে, সমস্যার সৃষ্টি হতে পারে। তো সবার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। দুটি গ্রহের মধ্যে যেই গ্রহটা অশুভ অবস্থা হচ্ছে সেই গ্রহটা প্রতিকার প্রতিবিধান করে নিন, জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনাকে বিচার করতে হবে। ভাগ্য যতদিন সাথ না দেবে ততদিন কিন্তু উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। অর্থাৎ ভাগ্য শুভ, গ্রহরা শুভ, আপনাকে কিন্তু উন্নতি করা কেউ ঠেকাতে পারবে না। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।